নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। তো আমরা দুপুরবেলা লাঞ্চ টাইমে এখন হোটেলে চলে এসেছি। আমাদের দুপুরে লাঞ্চ সার্ভ করা হচ্ছে। এবার এই হোটেলটার বাইরেটা একটা খুব সুন্দর গার্ডেন আছে, একদম গাছপালা ভর্তি, প্রচুর ফুল ফুটেছে। এই যে জবা ফুল ফুটেছে, প্রচুর গোলাপ ফুটেছে, আর এখানে একটা দোলনা আছে। তো খুব সুন্দর করে সাজানো বাইরেটা। তো আজকে আমাদের এই লাঞ্চ বাইরেই হবে। তো এই যে আমি বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, চারপাশটা একটা বেশ দারুণ বড় লন, এবং লনে এই যে প্রচুর গাছ, প্রচুর ফুল। তো পাখিও ডাকছে, একটা পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে। তো তার মাঝখানে আজকে মাছ, ভাত, ডাল, ভেন্ডির তরকারি, শাক। নাক্কি লেক আরাবল্লী রেঞ্জের মাউন্ট আবু হিল স্টেশনে অবস্থিত একটি বৃহৎ হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা 114 ফুট বা 35 মিটার। শুভ বিকেল বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নাক্কি লেকে। নাক্কি লেক আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। তো নাক্কি লেকের সামনে আমাদের হোটেল থেকে গাড়ি এলো এবং আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। তো এখান থেকে ওরা যাবে সানসেট পয়েন্ট বা ফ্রগ পয়েন্ট। তো সানসেট পয়েন্ট বা ফ্রগ পয়েন্টে আমরা যাচ্ছি না, কারণ ওটা 1 কিলোমিটার মতন চড়াই আছে। আর আমি ইউটিউবে দেখে নিয়েছি, সেই অর্থে কিছুই নেই, একটা পাথর যাকে ফ্রগের মতন দেখতে, আর তার ওপর থেকে সানসেট দেখা। তো এত হ্যাকটিক শিডিউল, সারাদিন দৌড়ি করে এক স্পট থেকে আর এক স্পটে যাওয়া। তো আমি আর আমরা যাচ্ছি না। তো আমরা বিকেলটা পুরো সময়টাই নাক্কি লেকে কাটাবো। তো নাক্কি লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। নাক্কি লেকের যে সাইডে বোটিং হয়, আমরা তার অপোজিট সাইডে আছি। ফলত পুরোটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো সেটাই হাঁটছি। তো ভালো লাগছে, বিকেলের পড়ন্ত রোদ, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, আর হালকা ঠান্ডা, 27 ডিগ্রি টেম্পারেচার। তো তার মধ্যে হাঁটতে বেশ দারুণ লাগছে। নাক্কি লেক মাউন্ট আবুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। হ্রদের কাছে একটি পাহাড়ে টোড রক রয়েছে। নাক্কি লেকের চারপাশের এই রাস্তাটা ভীষণই সুন্দর, পুরো চারপাশটা সবুজ গাছে ভরা, আর প্রচুর গাছে ফুল ফুটেছে, নানান রকম ফুল ভর্তি। আর আরেক পাশে রেসিডেন্সিয়াল সাইট, এখানে বিভিন্ন মানুষদের বাংলো বাড়ি, সেই বাড়িগুলোও ভীষণ সুন্দর সাজানো। আর এক পাশটা এই যে এইরকম সবুজ গাছে ভরা। তো তার মাঝখান দিয়ে রাস্তা, পুরো রাস্তাটাই খুব ফাঁকা ফাঁকা, সেই অর্থে দোকানপাটও নেই এই রাস্তাটায়। হাঁটার জন্য ভীষণ ভালো। মাঝে মাঝে বিভিন্ন ব্রহ্মকুমারীর লোকজন এখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাচ্ছেন, তারা ইভিনিং ওয়ার্কও করছেন। আর এই রাস্তাটায় গাড়ি চলে না, মূলত ট্যুরিস্টদের জন্য এই জায়গাটায় গাড়ি বন্ধ করা আছে। যারা যাবেন হেঁটেই যাবেন, তবে কিছু কিছু স্কুটার যাচ্ছে। একটা খুব সুন্দর পার্ক করা আছে। এই পার্কে বিকেলে অনেকে বসে আছে, দারুণ সময় কাটাচ্ছে বসে। তো এই জায়গাটা আমার দারুণ লাগছে, কারণ এই সকাল থেকে দৌড়ি একটা স্পট থেকে আর একটা স্পট, পুরো মানে বিধ্বস্ত অবস্থা। তার থেকে এরকম রিল্যাক্স করে অনেকটা সময় চুপচাপ বসে কাটিয়ে আমরা তারপরে রাতের দিকে হোটেলে ফিরে যাব।
নাক্কি লেকের পাশেই রয়েছে রঘুনাথজির মন্দির এবং মহারাজার জয়পুর প্রাসাদও। আস্তে আস্তে সূর্যাস্ত হলো। এই লেকের ওপাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়টার ওপর আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। একটা সোনালি আভা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আর লেকের জলে সূর্যের আলো চিকচিক করছে। সমস্ত জায়গাটাই আলো আলো হয়ে আছে, একটা লালচে আলো ছেয়ে আছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এই দিকে একটা স্বামীজির মূর্তি রয়েছে, স্বামী বিবেকানন্দের একটা মূর্তি স্থাপিত করা রয়েছে এই পার্কটার মধ্যেই। তো পার্কটা ভীষণ ভালো লাগছে, নিরিবিলি নির্জন, সেই অর্থে ট্যুরিস্টরা কেউই নেই। তো আমরা এই পার্কটাতেই ঘোরাফেরা করছি আর এখান থেকে দাঁড়িয়ে ওই পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে, এটা দেখছি, এটা দেখতে দারুণ লাগছে, দারুণ লাগছে। নাক্কি লেকের চারপাশ জুড়ে রয়েছে বিশাল একটা বাজার। এই বাজারে টুরিস্টদের কেনাকাটার ভিড় সবসময়ই থাকে। নাক্কি লেকের আর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। 12ই ফেব্রুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধীর মৃতদেহের ভস্ম এই পবিত্র হ্রদে বিসর্জন দেওয়া হয় এবং এখানেই নির্মাণ করা হয় গান্ধী ঘাট। এই বিকেলের এই সময়টা দারুণ লাগছে এবং যারা অনেকটা সময় স্পেন্ড করতে চান তারা এখানে আসুন, এসে বসুন, নিজেদের মধ্যে গল্প গুজব করুন। তো আমাদের টিমের যে মেম্বাররা তারা সবাই চলে গেল সানসেট পয়েন্টের দিকে, 5টা 5-এ সানসেট হবে, তো তারা ওদিকেই চলে গেল, আমরা গেলাম না। আমরা পুরোটা সময় এখন নাক্কি লেকেই কাটাবো। নাক্কি লেকের ধারের আইসক্রিম। রাজস্থানের মাউন্ট আবুতে এই নাক্কি লেকের গুরুত্ব এতই বেশি যে একে রাজস্থানের ওয়েসিস বা মরুদ্যান বলা হয়। সুন্দর বাজাচ্ছে দেখুন, আমি অনেকক্ষণ ধরে ওনার বাজনা শুনলাম, কি দারুণ বাজাচ্ছেন এবং এক মনে বাজিয়ে যাচ্ছেন উনি। রাতের অন্ধকারে নাক্কি লেক জমজমাট, চতুর্দিকে আলোর খেলা, প্রচুর মানুষ, এদিকে বোটিং চলছে, সব মিলিয়ে প্রচন্ড সুন্দর একটা সময়। আর চারপাশটা ভীষণ সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে, তো দারুণ সময়, দারুণ লাগছে, দারুণ দারুণ। আজকে মাউন্ট আবুতে আমাদের দ্বিতীয় দিন। প্রথমেই আমরা ঘুরে দেখলাম ব্রহ্মকুমারীর আশ্রম। এই মাউন্ট আবুর অর্বুদা পর্বত খুবই প্রাচীন এবং প্রাচীন ভারতবর্ষের বেদ, উপনিষদ ও মহাভারতে এই অর্বুদা পাহাড়ের কথা আর অর্বুদা অরণ্যের কথা রয়েছে। মাউন্ট আবুতে সেই জন্য অর্বুদা দেবীর নামেও একটা মন্দির রয়েছে। ক্যাম্পাসটার মধ্যে হেঁটে হেঁটে সমস্ত জায়গাগুলো দেখছি, একটা গাইড নেওয়া হয়েছে, গাইড বলে বলে দিচ্ছেন। মাউন্ট আবু পর্বতের বা অর্বুদা পর্বতের আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি বলেই এখানে প্রচুর আশ্রম নির্মিত হয়েছে হিন্দু ধর্মীয়দের জন্য এবং জৈন ধর্মীয়দের জন্য। মহাভারতে অর্বুদা পর্বতের কথা পাওয়া যায়। অর্জুন তার 12 বছর তীর্থ ভ্রমণের সময় এই অর্বুদা পর্বতে বেশ কিছু সময় ছিলেন। মাউন্ট আবুতে ব্রহ্মকুমারীদের হেডকোয়ার্টার এবং এখানেই তাদের সমস্ত
মেডিটেশনের প্রোগ্রামগুলো আয়োজিত হয়। তো প্রথমেই আমরা দেখে নিলাম মধুবন বা পদ্মবন, আর তারপরে আমরা চলে এলাম মেডিটেশন সেন্টারে। এটা বৃহৎ বড় একটা মেডিটেশন সেন্টার এবং এর মধ্যে প্রায় ৩০-৩৫ হাজার লোক একসঙ্গে বসে ধ্যান করতে পারেন বা বিভিন্ন প্রোগ্রাম শুনতে পারেন। এবং এই যে প্রধান অফিস, এই অফিস মধুবন নামেই পরিচিত। তো এখানে আসার পর একজন ফ্রি গাইড পাওয়া যায়, যিনি এই সমস্তটাই আমাদের ঘুরে দেখান। তো এটা হচ্ছে ব্রহ্মকুমারীর মেডিটেশন হল, একটা বিরাট হল, একসঙ্গে প্রায় ২৫-৩০ হাজার মানুষ বসতে পারে। তো সামনে একটা স্টেজ করা আছে, এখান থেকেই সমস্ত প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয়, আর একটা বিরাট সংখ্যক মানুষ বসতে পারেন এই ভেতরটায়। ব্রহ্মকুমারীরা রাজযোগে বিশ্বাসী। ব্রহ্মকুমারীদের মধ্যে মূলত যে ঈশ্বর ভাবনা, সেখানে এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠিত। এনারা নিরামিষাশী এবং যে কোনো প্রাণী হত্যার বিরোধী। তবে ব্রহ্মকুমারীদের যে সকল উদ্যোগগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগ হলো এরা ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায়, প্রতিটি শহরে এবং ভারতবর্ষের বাইরেও পৃথিবীর প্রতিটি বড় বড় শহরে এরা এদের এই যে ধ্যান প্রক্রিয়া এবং ভারতীয় হিন্দু ধর্মের যে সংস্কার, বেদান্তের যে ব্যাখ্যা, সেগুলো প্রচার করে থাকে। এটা এদের খুব বড় একটা উদ্যোগ এবং সমস্ত পৃথিবীতে ব্রহ্মকুমারীদের যে রাজযোগ, সেই রাজযোগে বিশ্বাসী ভক্তদের সংখ্যাও খুব একটা কম নয়। সমস্ত মাউন্ট আবুতে প্রচুর মহিলাদের দেখতে পাওয়া যায়, যারা ব্রহ্মকুমারীর সন্ন্যাসিনী এবং তারা সাদা পোশাক পরে মাউন্ট আবুর প্রায় সর্বত্রই ঘুরে বেড়ান।